যারা আজকে শুধুমাত্র পাওয়ারে থাকার কারণে বিরোধিতা করেন, বাংলাদেশ জামাত ইসলামের যত আলেম ওলামা আছে, বাংলাদেশে যত হক্কানি আলেম ওলামা আছে, আর শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যত ছেলেরা আছে, পারলে তাদের সাথে ভালো ব্যবহার করেন, না পারলে তাদের শত্রু হয়েন না। আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য আযাব বাজেট হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন ভাই? ধর্ম নিরপেক্ষ ধর্মধারীদের পক্ষে কিছু আলেম ওলামা যুক্ত হয়, ওলামা লীগ করে। আমি তো এদের আলেম বলি না, এরা তো আবু জাহেল, আবু লাহাব আর মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের যোগ্য উত্তরসূরি। একজন আলেম কি করে ওলামা লীগ করে? তো লজ্জা থাকা উচিত। ও আলেম নামের কলঙ্কে এই ইসলামী সংগঠন নারী নেতৃত্বটাকে হালাল মনে করত, কখনো দাড়িপাল্লা মার্কাকে নিষিদ্ধ করা হইতো না। কথা কি বুঝাতে পারলাম আমি ভাই? তার মানে বুঝতে হবে, বাতিলের কাছে যারা মাথা নত করে না, ওই আবু জাহেলরাও নবীজির বিরুদ্ধে গেছে। বর্তমান সময়ের আবু জাহেল আর ফেরাউনের উত্তরসূরিরা, কেউ ঘোমটা মাথায়, কেউ তসবিহ হাতের রূপ নিয়ে আসে, মুসলমানের ভান ধরে আর আলেমদের ক্ষতি করে। এরা ইসলামী আন্দোলন আর দাড়িপাল্লা মার্কাগুলোকে তুলে দিতে চায়, কারণ তারা জানে এই মার্কা থাকলে আমি আমার বাপের আইন নিয়ে চলতে পারবো। বাংলাদেশের শিক্ষিত ছাত্র সমাজের জন্য, তাদেরকে কোরআনের পথে আনার জন্য একটা ইসলামী সংগঠন আছে, শহীদ ঈদগাহ, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে যারা বিবেকবান মানুষ, তাদের দিকে তাকালে এই কথা বলতে বাধ্য, আওয়ামী লীগ পর্যন্ত বলতে বাধ্য, যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যত ছাত্ররা আছে, যত কর্মীরা আছে, অন্তত এদের কোনোদিন চরিত্রের কোনো দোষ নাই। তারা কোনোদিন বড়দেরকে অপমান করে না, তারা বড়দের সামনে সিগারেট খায় না। তাদের নিয়ম থাকে, ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, ইসলামী সাহিত্য পড়বে। এবার শিক্ষিত যুবকদেরকে, ছাত্রদেরকে আবার কোরআনের পথে আনবে। বাবাকে যেন তারা সম্মান করতে শিখায়, সমাজের মানুষকে সম্মান করতে শিখায়। আমি মনে হয় একটু বেশি বলছি বানায়। আপনারা কি তাদের প্রতি আস্থাশীল? গুনাহগার কোথায় সেটা কি জানেন? ওই রাষ্ট্রে যাদের বসাইছেন চেয়ারে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, আপনি কেন সেখানে কোরআনওয়ালাদের বসাইলেন না? এই জন্য আপনার নামাজ দিয়ে ওই দিন ছাড় পাবেন না। আল্লাহ তো আপনাকে বিবেকবান করেছে, আপনি তো ক্ষমতায় বসাবেন কোরআনওয়ালাদের, ক্ষমতায় কেন কোরআন বিরোধীদের বসালেন? ক্ষমতায় কেন মূর্তি পূজক সমর্থককারীদের বসালেন? ক্ষমতায় কেন যারা মূর্তি প্রতিমা নির্মাণে উৎসুক আর মসজিদ দরকার হলে ভেঙে দিতে রাজি, এই সকল ব্যক্তিদের বসাইছেন? আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলাতে ফেলাতে সেজদা দিয়ে মরে গেলেও জান্নাতের আশা করতে পারেন না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم
والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমারই নামেতে পাগল খোদ মৌলভী তোমারই নামেতে পাগল খোদ মৌলভী তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله জুমার নামাজে আগত সুপ্রিয় প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম বাড়িতে বসে থাকা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমআতুল মুবারক জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করেছেন পাশাপাশি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যে মাহবুদ আমাকে আপনাকে তৌফিক দিবেন তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আর একবার জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রূহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে মহান রব্বুল আলামিন যেন সেই সকল ঈমানদারদের কবরে আযাবকে মাফ করে দেন যারা রক্ত দিয়েছেন এই বাংলাদেশের জমিনে
আল্লাহর জমিনে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় যারা অর্থ সম্পদ জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, এই জমিনে যেন ইসলামের পতাকা, ইসলামী সমাজ বিনির্মাণ করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আলোচনা করছিলাম সূরা আল মুমিনুন থেকে, দ্বিতীয় আয়াতে কারিমা থেকে আমরা কিছু কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ 11টি আয়াতে কারিমা থেকে কিছু কথা বলে আমরা এর থেকে মুমিনরা যেহেতু সফল কাম, মুমিনরা আল্লাহর আযাব থেকে মুক্তি হয়ে গেছে, আল্লাহ তাআলার ঘোষণা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের প্রথম আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, যারা মুমিন ও ঈমানদারেরা, তোমাদের ভিতরে যারা মুমিন হয়েছে তারা আমি আল্লাহর সকল আযাব গজব থেকে মুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে মুক্ত হতে গেলে মুমিন কিছু কাজ করা লাগে। কি কি কাজ? এই বর্ণনা সূরা মুমিনের 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ দিয়েছেন। সেই নিয়ে কথা হচ্ছিল। প্রথম গুণ ছিল নামাজ। প্রথম নম্বর গুণ কি ছিল? এই নিয়ে আমরা কিছু কথা বলবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় গত সপ্তাহে ঘটে গেছে, এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমাকে কথা বলার, আপনাদের সকলকে আমলের নিয়াতে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কি বলছেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, যার আয়াতে কারিমা 118টি, রুকু আছে 6টি। এই সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে মহান রব্বুল আলামিন মুমিনদের যেই কোয়ালিটিগুলো অর্জন হলে, মুমিনদের ভেতরে যেই কাজগুলা থাকলে, যেই বৈশিষ্ট্যগুলা থাকলে তারা আল্লাহর ভাষায় মুমিন হবে, আল্লাহর আযাব গজব থেকে বেঁচে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ তাআলা সেই গুণগুলোর কথা সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বরের আয়াতে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون, নিঃসন্দেহে ঈমানদার মানুষরা, মুমিন মানুষেরা মুক্তি লাভ করেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, কি জন্য মুমিনেরা সফলতা লাভ করলো? 1 নম্বর, মুমিনরা ঈমান আনার পরে, ঈমান রক্ষার্থে আমি আল্লাহর বিধান, নামাজি ব্যক্তি হয়েছে, মুসল্লির কাতারে চলে গেছে। তাহলে ঈমানদার মুমিনের প্রথম কোয়ালিটি, প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ, তারা কি হবে? নামাজি হবে। তারা কি হবে? কথা কি বুঝেন? উত্তর দেন না কেন? সকলে জবাব দেন। মুমিনরা আল্লাহর জান্নাত পাবে, বেঁচে থাকতে আল্লাহর আযাব থেকে মুক্তি ও পরিত্রাণ পাবে। তাহলে এই মুমিনদের 1 নম্বর কোয়ালিটি কি? নাকি যারা বললেন না নামাজ ছাড়াও মোটামুটি প্রিয় হওয়া যাবে আর কি, নাকি এই চিন্তায় আছেন নাকি? ইম্পসিবল, সম্ভব না। খালি শুকুর আলী, রমজান আলী আর ঈদ আলী হয়ে আর বরাত আলী আর কদর আলী, বুঝলেন তো? কিছু মুসল্লি আছে সবে বরাতের, কিছু মুসল্লি আছে সবে কদরের, কিছু মুসল্লি আছে জুমুয়ার, শুক্রবারের জুমার দিনের, কিছু মুসল্লি আছে রমজান মাসের। আছে না নাই? আমাদের ভেতরে না থাকতে পারে, জাতীয়ভাবে আছে। কিছু মুসল্লি আছে ঈদ আলী, তাদের মোটামুটি 2টা ঈদ ফরজ না ওয়াজিব নামাজ, এই 2টা ঈদের নামাজে পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন এইরকম ধান্দা ফিকির করে মুমিন হওয়া যাবে না। যারা মুমিন তাদের 1 নম্বর গুণ, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ,
যে যেই কাজ করছিল সব ফেলে রেখে মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করতে হবে। আর যারা বলে মুয়াজ্জিনের আজান হয় হাইয়া আলাস সালাহ, তাদের আচরণ দেখে আমরা এই কথা বলতে বাধ্য হই যে ওরা কাজ দ্বারা ওদের আচরণ দিয়ে বোঝাতে চায় যে আজান যেহেতু দিয়েছে, মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আমরা যেহেতু নামাজ পড়বো না, অতএব মসজিদের পথ থেকে উল্টা দিকে পালা। অথচ আল্লাহ বললেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন হাইয়া আলাস সালাহ, বান্দাদেরকে আহ্বান করো নামাজের, যে নামাজের দিকে আসো। আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, এই নামাজের মাধ্যমেই তারা কল্যাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের নামাজের মাধ্যমে কল্যাণ দিবে কিভাবে? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো বলেন এক জায়গায়, গত সপ্তাহে আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি, মহান রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের নামাজের মাধ্যমে কিভাবে তাদেরকে কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারিমের ভেতরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয় নামাজি পারে সুদখোরকে, ঘুষখোরকে, জেনাকারীকে, ব্যভিচারকারীকে, অন্যের সম্পদ জোর করে দখল করে রাখা ব্যক্তিকে তথা আল্লাহর আইনকে যারা মানে না, এই রকম আল্লাহ বিরোধী ব্যক্তিদেরকে অন্যায়, অনাচার, দুরাচার, পাপাচার থেকে বিরত রেখে তাদেরকে পবিত্র, তয়্যিব, পুত পবিত্র হিসেবে নামাজি তাদেরকে পারে পবিত্র করে ফেলতে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমি নামাজি, কিন্তু আমি যদি সুদ ছাড়তে না পারি, বুঝতে হবে যে আমার এই নামাজ দিয়ে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে না। এই নামাজ আসমানে ঝুলন্ত থাকে, ওই নামাজের উপরেই ঘৃণ্যভাবে ছুঁড়ে ফেলা হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার নামাজ দিয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারেন, ভাই নামাজ 80 বছর পরে লাভ তো মোটামুটি হতেও পারে। কথা বলে না, রাগ করছেন নাকি? এইবার বলেন হুজুর এই কথা আমরা বুঝবো কি করে? বোঝার একটাই মাধ্যম, আপনি নামাজি ব্যক্তি নামাজের আগে সিগারেট খেতেন, বিড়ি খেতেন, সিগারেট বিড়ির ব্যবসা করতেন, তামাক জর্দার ব্যবসা করতেন, তামাকের উৎপাদন করতেন, ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করতেন, আপনি সুদের ব্যবসা করতেন, ঘুষের ব্যবসা করতেন। সুদের বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা লাগতো, ঘুষের বিরুদ্ধে কথা বললে হুজুরের বিরুদ্ধে মামলা চলে যেত। বাপের আইন প্রতিষ্ঠার জন্য বাপের বিরুদ্ধে, বাপের ছবিতে যদি কেউ থুতুও ফেলে রাষ্ট্রীয় মামলা দিয়ে দিতেন। জনগণ চাই না, জোর করে বসে থাকতেন। নামাজ শুরু করেছেন, ওই সকল অনাচার থেকে যদি ফিরে এসে আপনি যদি মনুষ্যত্বে মানুষের কাতারে দাঁড়িয়ে যেতে পারেন আর কাজ দ্বারা স্বীকার করতে পারেন না এই খারাপ কাজগুলো আমার জন্য না, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি হিসাব দিতে পারবো না, আমি সব তওবা করে ফিরে আসলাম, মারা যাব তাও পাপ কাজ করব না। আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি বুঝবেন, নামাজ পড়ার মাধ্যমে যদি অন্যায় বাদ দিতে পারেন, আপনার নামাজ আল্লাহ কবুল করছে। পকেটে থাক। আমি আরো একবার রিপিট করি, আপনি নামাজি ব্যক্তি, সুদ, ঘুষ ইত্যাদি যত পাপাচার আছে আমরা প্রত্যেকেই জানি কোনগুলা কাজ আল্লাহ কবুল করে, কোন কাজ করলে ঈমান আমল নষ্ট হয়। কি জানেন না আপনারা? কথা বলেন না কেন? বাড়িতে বলে দিছে নাকি মুখ চুপ করে কুলুবাড়ি থাকবা, শামুকের মুখ খুললু খুলবে, তোমাদের মুখ খুলবা না, এরকম নির্দেশনা আছে নাকি? জবাব দেন না কেন? আপনার নামাজি ব্যক্তি নামাজ পড়তেন, নামাজ পড়ার আগে আপনি যে অন্যায়গুলো করতেন, নামাজ পড়ার মাধ্যমে যদি তা থেকে বিরত হতে পারেন, বুঝবেন আপনার নামাজ আল্লাহ পছন্দ করে। আর যদি নামাজি ব্যক্তি দাড়িও বাড়ে, জুব্বার বহরও বাড়ে, জুব্বার বহর বোঝেন তো, ঝুলের দিকেও বাড়ে, পাগড়ি ছিল না, পাগড়িও নেই, ইমামের পাগড়ি লাগে না, উনার প্রতি উঠতে পাগড়ি লাগে। আর পাগড়ি তো আমাদের দেশে এমন ভাবে বাঁধে মনে হয় যে নামাজের সময়ে, অথচ পাগড়ি সুন্নত এই দেশে অনেক আলেম ওলামা জানে না। আল্লাহর রসুল নামাজ পড়েছেন, যুদ্ধের ময়দানে ইসলাম বিরোধীদের সাথে যুদ্ধ করেছেন, পাগড়ি দেওয়া হতো,
বিরোধী পক্ষের শত্রু পক্ষের তীর এসে যেন মাথায় আঘাত করতে না পারে, এই জন্য ছিল পাগড়ি। আর আজকের মোল্লা মৌলবীরা শুধু নামাজে পাগড়ি আনে, রাস্তায় ময়দানে পাগড়ি নিয়ে জিহাদের ময়দানে যেতে পারে না। কিসের নামাজি আপনি? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে, এমনও হুজুর আছে তারা বাছাই করে তাদের কাছ থেকে সামান্য দুনিয়ার পেট রুজি দিয়ে বেতন ভাতা পাওয়ার জন্য যারা আল্লাহর দিনের কাজ করে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে গোপনে গোপনে রিপোর্ট পাঠায়। আমি অবাক হয়ে যাই, যেই দল ধর্ম নিরপেক্ষ মতবাদ বাস্তবায়ন করতে চায়, একটা কুফরি মতবাদ, আল্লাহর আইনের বিরুদ্ধে মতবাদ। আল্লাহ বলেন আমার একমাত্র মতবাদ হচ্ছে ইসলাম, আর এরা বলে না, এখানে যে যেই ধর্মে থাকে থাক, ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন। এই ধর্ম নিরপেক্ষ ধর্মধারীদের পক্ষে কিছু আলেম ওলামা যুক্ত হয়, ওলামা লীগ করে। আমি তো এদের আলেম বলি না, এরা তো আবু জাহেল, আবু লাহাব আর মুনাফেকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের যোগ্য উত্তরসূরি। একজন আলেম কি করে ওলামা লীগ করে? তো লজ্জা থাকা উচিত। ও আলেম নামের কলঙ্ক। এদেরকে আলেম বলে পরিচয় দিলে রাসূলুল্লাহর সম্মানহানি হয়ে যায়। যারা নিজের ঈমান আমল বিক্রি করে দেয়, একটা আলেম কখনো ওলামা লীগ করতে পারে না, কখনো করতে পারে না। যেই দলের নীতিমালা থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদ, যেই দলের নীতিমালা থাকে জাতীয়তাবাদ, যেই দলের নীতিমালা থাকে সেকুলারিজম। সেকুলারিজম বোঝেন তো? কার্ল মার্কস, লেনিন, ডারউইনের মতবাদ। তবে আপনার যদি সেকুলারিজমের চিন্তা এমন হয় খেলাফততন্ত্র, আপনার এর মাধ্যমে খেলাফততন্ত্র বাস্তবায়ন করবেন। গঠনতন্ত্রে আপনার থাকতে হবে সার্বভৌম ক্ষমতার উৎস। জোরে বলেন। এটা আপনার গঠনতন্ত্রে থাকতে হবে। দ্বিতীয় নম্বর কোয়ালিটি, নারী নেতৃত্ব মানা হারাম মনে করতে হবে। তিন নম্বর হচ্ছে আল্লাহর আইনের কাছে মাথা নোয়াই দিতে হবে। সকল ক্ষমতার উৎস আল্লাহ, এবং নারী নেতৃত্ব হারাম, আর ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা। এই তিনটা গুণ থাকার কারণে বাংলাদেশের একটা সুপরিচিত জনসমর্থিত একটি ইসলামী সংগঠন, নাম কেউ বলতে পারবেন হয়তো, বলাচ্ছি না, তাদের নিবন্ধনটা বাতিলের রায় শুধুমাত্র বহাল রেখেছিল। এরা নারী নেতৃত্ব তাদের গঠনতন্ত্রে নেয়নি। অনেকে তাদের নামে অপবাদ দেয়, তকমা দেয় যে এরা নারীদের পেছনে থাকে। আরে ভাই, আপনি তো দলের জোটই বোঝেন না। জামাত ইসলামও ভোট করে, বিএনপিও ভোট করে, আওয়ামী লীগও করে, এরশাদও করে, জাসদ বাসদ, সিপিবি, চরমোনা ইত্যাদি সবাই করে। রাজনৈতিক জোট হয় সংসদ ভবনে গেলে। মনে করেন বাংলাদেশের বড় দুই দল আওয়ামী লীগ আর বিএনপি, কেউ পেল 300 আসনের ভিতরে 180টা, কেউ পেল 150টা, জামাত পেল মনে করেন 20-30টা আসন, আর এদিকে এরশাদের পার্টি পেল আরো 10-20টা আসন। ওইখানে জোট হয়ে যায় যে দুইটা বৃহৎ দল, তাদের সাথে কেউ জোট করবে। যারা বেশি আসন পায় যেই দলটা, তাদের সাথে জোটে শুধু সংসদের রাজনৈতিক জোট হয়। এর মানে হচ্ছে নারী নেতৃত্ব মেনে নেওয়া না। যদি আজকে এই ইসলামী সংগঠন নারী নেতৃত্বটাকে হালাল মনে করত, কখনো দাড়িপাল্লা মার্কাকে নিষিদ্ধ করা হইতো না। কথা কি বুঝাতে পারলাম আমি ভাই? তার মানে বুঝতে হবে, বাতিলের কাছে যারা মাথা নত করে না, ওই আবু জাহেলরাও নবীজির বিরুদ্ধে গেছে। বর্তমান সময়ের আবু জাহেল আর ফেরাউনের উত্তরসূরিরা, কেউ ঘোমটা মাথায়, কেউ তসবিহ হাতের রূপ নিয়ে আসে, মুসলমানের ভান ধরে আর আলেমদের ক্ষতি করে। এরা ইসলামী আন্দোলন আর দাড়িপাল্লা মার্কাগুলোকে তুলে দিতে চায়, কারণ তারা জানে এই মার্কা থাকলে আমি আমার বাপের আইন নিয়ে চলতে পারবো। তারা এরাই সঠিক পথ, আর ইমানদার মুসলমান নাজাতের পথে যেতে গেলে এদের মতে আর এদের পক্ষে থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে বলতে এখানে আসলাম যে আপনি নামাজি ব্যক্তি, আল্লাহর আইন মানেন না। নামাজের মাধ্যমে যদি আপনি নিজেকে আল্লাহ তাআলার আইনের কাছে সারেন্ডার করে দেন, স্বীকৃতি দিতে হবে আমার বলতে কিচ্ছু নাই। আল্লাহ এই যে সংবিধান দিয়েছে, নামটা কি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এইখানে জীবনের কি সবকিছু আছে? পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ কোরআনে বললেন, নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটা কিতাব নাজিল করলাম
ঈসাও বান্দা, জন্ম থেকে শুরু করে একবারে জান্নাত আর জাহান্নামে যেতে যা যা দরকার সব কোরআনে বলেছি, একটাও বাদ রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব দিলেন সংবিধান রূপে কোরআন। কোরআন মানতেন না, নামাজে পড়ার মাধ্যমে কোরআনের আইনের কাছে নিজেকে সারেন্ডার করে দিলেন, স্বীকৃতি দিলেন আমার বলতে কিচ্ছু নাই, আমার কোনো মত নাই, কোরআনের জামত, নবীর আদর্শের যেই কাজ আমারও সেই মত আর সেই কাজ, তাহলে ওই নামাজ আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা এখানে মুমিনদের সফল কাম, মুমিনদের প্রথম গুণ দিলেন নামাজ, যেই নামাজ তাদেরকে সকল প্রকার পাপাচার দুরাচার থেকে বাঁচিয়ে দেয়, তারা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এই সকল নামাজীরা নিজেদের নামাজের বিষয়ে অত্যন্ত যত্নবান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে যত্নবানের মানেটা কি? এই নামাজি ব্যক্তিরা যখন নামাজে দাঁড়ায় তার ঘড়ির টাইমের দিকে নজর থাকে না, তার মসজিদে এসে তাড়াহুড়া বেঁধে যায় না। আমাদের সমাজের কিছু মানুষ আছে নামাজ না পড়লে মানুষে খারাপ বলবে, বয়সটা হয়ে গেছে 60, 70, 80, ছেলে বিয়ে দিল, মেয়ে বিয়ে দিলাম, নামাজ যদি না পড়তে যাই মানুষ বলবে তুমি দাদা নানা হয়ে গেলে এখনো নামাজ পড়ো না, এই লজ্জার মুখ ঢাকতে নামাজ পড়ে। আমি মনে হয় বেশি বলে ফেললাম। দেখবেন যত ঝামেলা এনাদের দিয়ে হয়, যারা মানুষ দেখানোর জন্য। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভেতরে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, ওদের জন্য আযাব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বোঝে না। নামাজ সম্পর্কে যদি বুঝতো তখন টাইম মাইপি নামাজ আদায় করতো না। আল্লাহর ঘরে ঢুকছে, যতক্ষণ না প্রশান্তি হয় ততক্ষণ থাকতে হবে। আপনার শরীয়তের ওজর থাকবে, জরুরত থাকবে, বেরোতে পারেন, তাই বলি টাইম বাইরে বেরোতেন আপনার অধিকার নাই। আবার এমন আপনি আছেন ভেতরে, বাইরে আর একজন মসজিদে আছে, বাইরে থেকে কারো অধিকার নাই মসজিদের ব্যক্তিকে ডেকে নিয়ে যাওয়া। কথাকে বুঝাতে পারলাম? তার মানে মসজিদ আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের, as-salatu mi'rajul মুমিনিন, উম্মতে মুহাম্মাদের প্রতি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে মেরাজ হয়। এই জামাতে এসে আল্লাহর সাথে মেরাজ সাক্ষাতের একটা ব্যবস্থা হচ্ছে। এখানে তাড়াহুড়া যারা করে ওই নামাজ আল্লাহ কবুল করে না। এখানে আসতে হবে, যতক্ষণ না মনে প্রশান্তি হয় ততক্ষণ থাকতে হবে, প্রশান্তি হবে বেরোই যাবে। কথা কি বুঝলেন ভাই? তো এই জন্য আল্লাহ পাক বললেন যে এই নামাজিরা নিজেদের নামাজের সম্পর্কে সমাধিক যত্নবান। আমার নামাজ দিয়ে আল্লাহকে খুশি করতে হবে, আমি আমার নামাজ দ্বারা মানুষকে খুশি করব না, করব কাকে? জোরে বলেন। তাহলে এই চিন্তা যারা করে তারা কোনোদিন মসজিদে এসে টাইম মেপি বেড়ায় না, এরা মসজিদে এসে আলেমদের বিরুদ্ধে কথা বলে না, এরা মসজিদে আসলে কোরআনের যে আলোচনা জুমাতে হয় এই আলোচনাগুলো শুনে নিজের ভুলগুলা সামনে আনে, আত্মসমালোচনা করে ভুলগুলা বাদ দেয়, সঠিকটা গ্রহণ করে নেয়। আর যারা এইগুলা মানতে পারে না তারাই সমাজে ফিতনা ফাসাদ করে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর গুণ কি বললেন? মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অর্থহীন বিষয়ের পেছনে থাকে না। মুমিন বান্দারা কোনোদিন মানুষের গীবত করে না, যারা গীবত করে চুগলখড়ি করে তাদের সাথে থাকে না। কথা কি বোঝাতে পারছি তো আমি ভাই? গীবত চুগলখড়ি বোঝেন তো? এই কথা বললে অনেকে আবার আমাদেরকে বলে হুজুর আল্লাহ যে কোরআনে গীবত করতে নিষেধ করলো, তা আপনারা অমুক দল আর তমুক দল ধরে কথা বলেন, গীবত হয় না? তাহলে মাশাআল্লাহ, আপনার মতো মুফতি সাহেব থাকলে তো আমাদের ওয়াজও করা লাগে না, নামাজও পড়ানো লাগে না। আপনি তো গীবতের সংজ্ঞাই জানেন না। যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে গেলে ইসলামকে ডুবিয়ে দিতে চায়, নস্যাৎ করে দিতে চায়, যারা হিন্দুয়ানি বাস্তবায়ন করে, ইসলাম ভালো লাগে না, এদের বিরুদ্ধে জাতিকে যদি সচেতন করার অধিকার না থাকে তাহলে তো বড় কবিরা গুনাহ আল্লাহই করেছে, সূরা লাহাব নাযিল করে দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আল্লাহ তাআলা নিজে বলছেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আবু লাহাব তার 2 হাত, এবং শুধু আবু লাহাব না ওর স্ত্রী পর্যন্ত আল্লাহর গজবে পড়ুক। তাহলে আল্লাহ নিজে গীবত করলেন, কেন করলেন?
আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন, তোমরা বান্দারা নিজেদের জীবনের ছোটখাটো ভুল নিয়ে গীবত করো না। কেমন? তোমার এক ভাই কথা বলতে একটু দুর্বলতা, এইটানে তুমি তাকে অপমান করার জন্য, ছোট করার জন্য তোমার আরেক ভাইয়ের কাছে বইলো না। সে কৃপণ, টাকা দিতে চাই না, উল্লেখ করে করে বলতে যাও না, পারলে তার সামনে সরাসরি বলে দাও। কথা কি বুঝাতে পারছি? তার যে কোনো শারীরিক বা মানসিক বা বাচনভঙ্গির কোনো সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলা তুমি তাকে সংশোধনের উদ্দেশ্যে না বলে তার অঙ্গসরে তার ত্রুটিগুলা অন্য মানুষের কাছে বলে তাকে ছোট করার চিন্তা করো না, এটাকে গীবত বলে। আর ওই গীবত করা ফরজ, ওই গীবত ইমানদারদের করতে হবে যেই কাজগুলা করলে ইসলামের ক্ষতি হয়, কোরআনের আইন নষ্ট হয়। আর যারা কোরআনের আইন চায় না, এদের যদি গীবত করে জাতিকে না জানান, আপনি ইমানদারি থাকবেন না। আমি কি বুঝাতে পারলাম? তাহলে গীবতের বিষয়টা বুঝলেন তো? নিজের ভাই, এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের যেই দুর্বলতা দিকগুলা আছে, এইগুলা অন্যের কাছে বলে তাকে কালার করানো, এটা হচ্ছে গীবত। অনর্থক কথা, এর কোনো ভিত্তি নাই। এই কথাগুলা মুমিন ব্যক্তিরা করবে না। কয় নম্বর গুণ? কথা বলে না। মুমিনদের কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ কি? হ্যাঁ, 1 নম্বর গুণ মোটামুটি জুম্মার দিন এসে নামাজ পড়বে, আর একবারে জুম্মার আগে মালাকুল মউত আসার আগ পর্যন্ত যা ইচ্ছা তাই করবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কি? তাহলে যেই মুমিন সফল কাম হবে, তাদের 1 নম্বর গুণ, তারা কি হবে ভাই? লজ্জা লাগে বলতে, কি হবে? যারা নামাজ পড়েন না, এই আলোচনা শোনার পরও নামাজ আর পড়বেন না। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেনই শুধু না, জামাতে এসে পড়বেন। এক সাহাবী রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাজুর, দুর্বল, অসুস্থ, আমি আপনার অন্ধ সাহাবী। হুজুর, আপনার মসজিদে নববী থেকে আমার বাসাটা অনেক দূরে, ফজর আর এশার যে আজানটা হয়, আমি তো অন্ধ মানুষ, আসতে কষ্ট হয়, আমার জন্য কি যেই জামাতে নামাজ পড়া থেকে মাপ দেওয়া যায় হুজুর? রাসূলুল্লাহ প্রথমে বললেন, ঠিক আছে, তুমি নামাজ আদায় করলেই হবে। কিছুক্ষণ পরে ডাক দিচ্ছে, সাহাবী চলে যাচ্ছে, বলে, এই সাহাবী এদিকে আসেন। আচ্ছা, আপনি কি মসজিদের আজান শুনতে পান? বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি আজান শুনতে পাই। তাহলে তুমি আজানের জবাব দিবা, প্রতি ওয়াক্ত মসজিদে আইসি নামাজ আদায় করবা। তাও সুবহানাল্লাহ বললেন। তাহলে মসজিদে এসে নামাজ আদায়টা একাকী হয় নাকি? কিসে হয়? এই মুমিনদের গুণ থাকবে, জামাতে নামাজ আদায় করবে। কথা কি বুঝলেন ভাই? এরপর 2 নম্বর গুণ, তারা অর্থহীন কোনো কথা, সাক্ষাৎ কথা, কার্যকলাপ করবে না, বলবে না, এই কাজে তারা থাকবে না। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা যথাযথভাবে যাকাত আদায় করবে। দেখেন, আল্লাহ যেখানে নামাজের কথা বলে সেখানেই যাকাতের কথা বলে। কারণ নামাজি ব্যক্তি, সমাজে নামাজি সমাজ বিনির্মাণ করে রাখতে গেলে টাকা পয়সা দরকার হয়, টাকা পয়সা ছাড়া সমাজ চলে না। কি কথা ঠিক আছে তো? আর এই টাকা পয়সার জন্যই, অর্থ সম্পদের জন্যই দুনিয়ার বুকে যত মারামারি, যত ক্ষমতার দাপট। কথা কি বুঝছেন তো ভাই? তো যারা নামাজি না, তারা করবে কি? সুদের ব্যবসা করবে। সুদের ব্যবসা করে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ে রাষ্ট্রীয়ভাবে সুদ খাওয়াবে। যেমন আমি বলি, আমাদের দেশের যে অবস্থা, একজন আলেম তথ্যটা দিলেন, আমার গায়ে যে জুব্বা দেখতেছেন, এই জুব্বা যারা পরে, তাদের এই জুব্বার ভিতরে 6% হচ্ছে সুদের অংশ বহন করা লাগছে। যারা পাঞ্জাবি পরেছে 4% বহন করছে, যারা শার্ট পরেছে 2% বহন করছে। তার মানে এই সুদগুলোর দায়ভার কিন্তু আমাদের না, এই দায়ভার কার? গভর্নমেন্টের, সরকারের, রাষ্ট্রের। কারণ এটা রাষ্ট্রীয় অংশ, রাষ্ট্রীয় সুদ। আজকে রাষ্ট্র সুদের বেরোতে যাচ্ছে। আপনি গুনাহগার কোথায় সেটা কি জানেন? ওই রাষ্ট্রে যাদের বসাইছেন চেয়ারে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, আপনি কেন সেখানে
কোরআনওয়ালাদের বসাইলেন না। এই জন্য আপনার নামাজ দিয়ে ওই দিন ছাড় পাবেন না। আল্লাহ তো আপনাকে বিবেকবান করেছে, আপনি তো ক্ষমতায় বসাবেন কোরআনওয়ালাদের, ক্ষমতায় কেন কোরআন বিরোধীদের বসালেন? ক্ষমতায় কেন মূর্তি পূজক সমর্থককারীদের বসালেন? ক্ষমতায় কেন যারা মূর্তি প্রতিমা নির্মাণে উৎসুক আর মসজিদ দরকার হলে ভেঙে দিতে রাজি, এই সকল ব্যক্তিদের বসাইছেন? আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলাতে ফেলাতে সেজদা দিয়ে মরে গেলেও জান্নাতের আশা করতে পারেন। কথা কি বোঝাতে পারছি ভাই? তাহলে 3 নম্বর গুণ মুমিনের, কি করবে? যাকাত আদায় করবে। যাকাতের মাধ্যমে দরিদ্রতা বিমোচন হবে। আর ধনীদের সম্পদে আল্লাহ তাআলা গরিবের হক রাখছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই গরিবরা ধনীদের যে সম্পদটা তাদের জন্য আল্লাহ যে অংশ দিয়েছেন নিসাব, এটা নিয়মিত আদায় করলে আমার মনে হয় একটা বছর যদি বাংলাদেশে যত ধনী আছে এরা যদি একটা বছর হক আদায় করে জাকাত আদায় করে, পরের বছর থেকে বাংলাদেশে জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না। আর আজকে আমরা বানাইছি জাকাত মানেই খালি শাড়ি আর লুঙ্গি, মানে ধনীরা আজীবন এই নিয়ে ফ্যাশন করেই যাবে আর গরিবরা এই নিয়ে 2-4 মাস ব্যবহার করবে। আর শাড়ি লুঙ্গি ধরতে যেয়ে 5 জন আহত, 2 জন নিহত। জীবনেও আপনার দারিদ্রতা বিমোচন হবে না। আল্লাহ জাকাত দিয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য, তথা রাষ্ট্র অর্থ ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক। আর আজকে আমরা হয়েছি চক্রবৃদ্ধি হারে সুদ ভিত্তিক। তার মানে আমরা মুমিন নাই। মুমিন হতে গেলে আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। আপনি যদি 100 টাকা মাসে, 100 টাকা দিনে আয় করেন, 2.5 টাকা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি? প্রতিদিন যদি আপনি 500 টাকা আয় করেন, আল্লাহর জন্য কয় টাকা রাখতে হবে? হ্যাঁ, 2.5 টাকা করে হলে 12.5 টাকা। 1000 টাকায় আয় করলে 25 টাকা, এটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। এইভাবে এবার সমাজ রাষ্ট্রে যান। রাষ্ট্রের সুদ বন্ধ করতে গেলে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনার সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ব্যতিব্যস্ত কাজ করে, ওই সকল ব্যক্তিদের বাছাই করে করে তাদের জন্য নির্বাচন, ফেস্টুনি, ব্যানার ইত্যাদি করে রাষ্ট্রে তাদের নিতে হবে। তাহলেই দেশ থেকে সুদ বন্ধ করা সম্ভব। যেই তালেবান, আফগানের তালেবানেরা, তাদের নিয়ে এত সমালোচনা, 21 না 20 সালে তারা ক্ষমতায় পেল, মানুষ মনে করলো মোল্লা মৌলবীরা আর কি চালাবে সংসদ। এখন তারা আলহামদুলিল্লাহ এতটাই বরকত দিয়েছে যে তারা আর কারো প্রতি নির্ভরশীল না। তাদের প্রধান উৎপাদন হতো গাঁজা, সব বন্ধ করে দিয়েছে। আফিন, গাঁজা বন্ধ করে এখন তারা একটা ফলের জুস তৈরি করছে। সৌদি আরবের মতো দেশ তাদের জুস নেওয়ার জন্য পাগল। সর্বোচ্চ দামে তাদের জুস বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ইমানদারেরা ক্ষমতায় গেলে কোনোদিন আমেরিকা, ভারতের ধর্ণা ধরতে হবে না। আল্লাহর জন্য নামাজ আদায় করবে, রাত্রে দিনে পরিশ্রম করবে। আল্লাহ আসমান থেকে, আরশ থেকে তাদের বরকত আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণটা কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করবে। গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে। তার মানে জিনা ব্যভিচার করা যাবে না। আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে নিজেদের পুরুষাঙ্গ, গুপ্তাঙ্গ নিজেদের জন্য হেফাজত করবা, বৈধ ব্যক্তিদের কাছে ছাড়া আর কোনো ব্যক্তির কাছে এইগুলা প্রকাশ করা যাবে না। তার মানে স্বামীদের জন্য, পুরুষের জন্য, নিজের 1 জন 2 জন 3 জন বা 4 জন স্ত্রী যাই থাক, তাদের কাছে ব্যতীত আর কারো কাছে এইটাকে প্রকাশ করা যাবে না। আর স্ত্রীরা তাদের গোপনাঙ্গগুলা, তাদের ইজ্জতগুলা নিজের বৈধ স্বামী ছাড়া অন্য কারো কাছে দেওয়া যাবে না। আর আজকে সমাজে তো এমন হয়েছে, বিবাহটা শুধু একটা ফ্যাশন, একটা ব্যানার, যে বিবাহ করেছে, বউ ভালো লাগে না, শালি ভালো লাগে, নিজের বউ ভালো লাগে না, অন্যের বউটা বেশি সুন্দর। এরকম মনে হয় আমি একটু বেশিই বললাম নাকি? বাংলাদেশে বর্তমানে 100টা পরিবারের ভেতরে
97 থেকে 98টা পরিবারের স্বামী স্ত্রী জেনা ব্যভিচারের ভিতরে ডুবে আছে। স্ত্রীর স্বামী ভালো লাগে না, দেওর থাকলে দেওর ভালো লাগে, দেওর না থাকলে পাশের বাড়ির দেওরটা ভালো লাগে, অমুকের ছেলেটা দেখতে খুব ভালো। আর স্বামী যদি বিদেশি হয় তাহলে তো ইল্লা মাশাআল্লাহ। আমার কাছে বেশ কয়েকটা ফোন কয়েক বছর আগে আসতো ওই চট্টগ্রাম থেকে। ওরা তো অধিকাংশ সিলেট আর চট্টগ্রাম প্রবাসী জীবন যাপন করে, বিয়ে করে রেখে যায় 8, 10, 12 বছর 15-20 লাখ টাকাও সঞ্চয় করে স্বামী বেচারা দেশে আসবে, এর ভেতরে পরিবার আলাদা করে নিয়েছে, মিসেস ঘরের হোম মিনিস্টার। কথা কি বুঝছেন? তো আলাদা তো করা শেষ। স্বামী জানে যে আমার স্বামী প্রবাস থেকে প্রায় 12 বছর পরে ঢুকবে, যেই দিন ঢুকবে তার মাসখানেক আগে নিজের ছেলে যা ছিল রেখে নিয়ে টাকা পয়সার পরকীয়া যার সাথে করতো তার হাত ধরে চলে যায়। আমি মনে খুব বেশি মিথ্যা বললাম না? ঘটতেছে কথাগুলা। এখন আগে ঘটতো চট্টগ্রাম সিলেটে, এখন সারা দেশে হয়ে গেছে। ভাইজান, আপনি দেশে দরকার হলে ভ্যান চালাই খান, হালাল রিজিক উপার্জন করেন, বিদেশ যে নিজের বউটাকে কেন জেনার কাতারে দিলেন? বিদেশ গেলে বউকে নিয়ে যান, অথবা বিবাহের আগে যাচ্ছেন ভালো কথা, দেশে এসে বিয়ে করেন, করে জোন খেটে হলেও খান। আপনি যেভাবে গেলেন আর টাকা পয়সা দিলেন, আপনার বউয়ের কারণে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হলো, আর আপনার যে টাকাগুলা দিল সেই টাকাগুলা সে অন্যের হাত ধরে নিয়ে চলে গেল। আপনি তো তাকে জেনা করার জন্য সুযোগ করে দিলেন। আমার মনে কথায় রাগ করলেন আপনারা ভাই? এই সমস্যাগুলো আজকে পরকীয়া ছত্র ছায়ার মতো বেড়ে গেছে। বিবাহিত ব্যক্তিরা জানে না ইসলাম তাদের কতটা হুঁশিয়ারি দিয়েছে। বিবাহিত ব্যক্তি যদি জেনা ব্যভিচার করে, আল্লাহর আইন গলা পর্যন্ত তাদের পুঁতে দিতে হবে যারা বিয়ে করা জেনাকারী। এরপর উপরের অংশটুকু পাথর ততক্ষণ নিক্ষেপ করতে হবে যতক্ষণ না তাদের জীবন শেষ হয়েছে। আর অবিবাহিত জেনাকারী যারা বিয়ে করেনি, জেনা ব্যভিচার করে ফেলছে, তাদের জন্য 100টা বেত্রাঘাত করতে হবে। 100টা বেত্রাঘাত করার পরে যদি ওই ছেলে মেয়ে বাইসি থাকে 1 বছর করে কারাগারে দিতে হবে। তাহলে 15-20 মিনিটের শান্তির জন্য যারা এই কাজ করলো, আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি তাদের এই বিচার করা হয়, জীবনে কোনোদিন জেনা ব্যভিচার থাকবে? অন্যের বোর দিকে আর অন্যের মেয়ের দিকে নজর যাবে? এই আইন তো করবে না। যারা করতে চায় তাদের তো সামনে দেবে না। কি করে দেবে? গত সপ্তাহে ঘটে গেছে ঝিনাইদহ মহেশপুর এই অঞ্চলে, কালীগঞ্জ অঞ্চলটাতে একজন এমপি ভারতে, তাকে টুকরা টুকরা করে ফেলা হয়েছে। ঘটনাটা এখন তোলপাড়, জানেন না ভাই আপনারা? সম্মানিত উপস্থিতি, আজকে একজন বাংলাদেশের একদম সক্রিয় একজন এমপি ভারতে চিকিৎসা না কিসের জন্য গেছে, টুকরা টুকরা করছে। গত কালকে মনে হয় না, গত পরশুদিন ডিবি প্রধান হারুন সাহেব বলল যে তার লাশটা নিয়ে আসা আমাদের জন্য সম্ভব না। এরপর প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তার লাশের মূল অংশটা পাওয়া গেছে, তার মানে পূর্ণ বডি পাওয়া যায়নি। এই নেতার জন্য তার মেয়েরা অভিযোগ করছে, আমার বাবা তো কোনোদিন কারো ক্ষতি করেনি, মেয়েটার দেখে মনে হয় তো মেয়ে না হিজড়া মার্কা লোক দাঁড়াই আছে, চুলটা ছোট করে বাবার জন্য কান্না করে। এই মেয়ে তো জানে না এর বাবা কতটা নিকৃষ্ট কাজ করেছে। 2016 সালের 20 এপ্রিল মহেশপুরের কালীগঞ্জের মহিউদ্দিন সোহান নামে একটা ছোট্ট একটা ছেলে 9-10-এ পড়ে। বাংলাদেশের শিক্ষিত ছাত্র সমাজের জন্য, তাদেরকে কোরআনের পথে আনার জন্য একটা ইসলামী সংগঠন আছে, শহীদ ঈদগাহ, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে যারা বিবেকবান মানুষ তাদের দিকে তাকালে এই কথা বলতে বাধ্য, আওয়ামী লীগ পর্যন্ত বলতে বাধ্য যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যত ছাত্ররা আছে, যত কর্মীরা আছে, অন্তত এদের কোনোদিন চরিত্রের কোনো দোষ নাই। তারা কোনোদিন বড়দেরকে অপমান করে না, তারা বড়দের সামনে সিগারেট খায় না। তাদের নিয়ম থাকে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, ইসলামী সাহিত্য পড়বে। এবার শিক্ষিত যুবকদেরকে, ছাত্রদেরকে আবার কোরআনের পথে আনবে। বাবাকে যেন তারা সম্মান করতে শিখায়, সমাজের মানুষকে সম্মান করতে শিখায়। আমি মনে হয় একটু বেশি বলছি বানায়। আপনারা কি তাদের প্রতি আস্থাশীল? এই ব্যক্তি, এই ছেলেটা শিবিরের একজন সাথী বা কর্মী ছিল।
2016 সালের 20 এপ্রিল আসার কয়েকদিন আগে তাকে গুম করেছে। এই যে এমপি মারা গেল তার শাসনে এলাকার প্রায় 300 জন লোক এমপি সাহেবের কাছে গিয়ে বলছে, দেখেন ছেলেটা আমাদের জন্য গৌরব, সে তো অন্যায় কাজ করে না, মুরব্বীদেরকে সম্মান করে, সে নামাজ আদায় করে, ছাত্রদের নামাজের দাওয়াত দেয়, আমরা দরকার হলে আপনাদের দলে যোগ দিব, আপনি ছেলেদের সন্ধান দেন। সেই ব্যক্তি এমপি তো দিলই না, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এলাকায় যারা কোরআনের পথের লোক তাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়েছে এবং ওই ছেলেকে 20 এপ্রিল কালীগঞ্জ থেকে 50 কিলো দূরে চুয়াডাঙ্গার এক জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে। তার ডান হাতটা ভেঙে দিয়েছে, বাম চোখ টুকরাই ফেলছে। মা কান্না করে বলে, আমার বাবুটারে তোমরা মারলা, তার চোখটা কেন তুলে নিলা? আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত শহীদের মায়ের কথা প্রকাশ হয়ে গেছে। 2024 সালে এসে এই নেতা কত নিরীহ মানুষের ঘর উচ্ছেদ করেছে, মানুষের ঘরে আগুন দিয়েছে, বিরোধী পক্ষ থাকার কারণে যার পছন্দ হয়নি নির্যাতন করেছে, কোরআনের শহীদ ছাত্র শিবিরের ছেলেগুলাকে হত্যা করেছে। এমন ভাবে আল্লাহ তাকে লাঞ্ছিত করে হত্যা করলো, তার নিজের কাছের মানুষরা তার অস্তিত্ব খুঁজে পায় না। আমি কথা দ্বারা বলতে চাই, যারা আজকে শুধুমাত্র পাওয়ারে থাকার কারণে বিরোধিতা করেন, বাংলাদেশ জামাত ইসলামের যত আলেম ওলামা আছে, বাংলাদেশে যত হক্কানি আলেম ওলামা আছে, আর শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যত ছেলেরা আছে, পারলে তাদের সাথে ভালো ব্যবহার করেন, না পারলে তাদের শত্রু হয়েন না। আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য আযাব বাজেট হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন ভাই? আল্লাহ কোনোদিন তার হিসাব জমা রাখে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহর ধরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনেরও নাই। অতএব আল্লাহ যেদিন ক্ষমতার চাবিটা নড়াই দিবে, সেদিন আর সেই ক্ষমতা থেকে বা তার হাত থেকে বাঁচার আর কাউকে পাবেন না। সম্মানিত উপস্থিত, যেই কথা বলছিলাম, মুমিনদের গুণে আল্লাহ তাআলা বললেন তারা যৌনাঙ্গের হেফাজতকারী হবে। নিজের বৈধ ব্যক্তি ছাড়া কারো কাছে যৌনাঙ্গের পরিচয় দেওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন কি, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। অতঃপর এই বিধিবদ্ধ উপায় ছাড়া কেউ অন্য কোনো উপায়ে যদি যৌনতার্থ করে, তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আজকে দেখেন, পতিতালয়ের জন্য বাংলাদেশে পতিতালয়ের আবেদন করলে পতিতালয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলছেন, এই নাউজুবিল্লাহর কাজটা ওই জায়গা করতে হবে, যাতে এমন কোন সরকার মদের জন্য লাইসেন্স দেয় না, পতিতালয়ের জন্য লাইসেন্স যেন দিতে না পারে। এইরকম জনশক্তি ওই সকল ক্ষমতার জায়গায় বসাতে হবে, তাহলে নাউজুবিল্লাহর কার্যক্রম থাকবে। কথাকে বুঝাতে পারলাম ভাই? আজকে পতিতালয় আইন হচ্ছে, পতিতালয়ের জন্য আবেদন হলে লাইসেন্স হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এখানে যাই কারা? বাইরের লোক। আরে ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনার পরিবারের লোকে কি পতিতালয়ের কাস্টমার আছে কিনা? কোন মেয়েরা পতিতা হয় চিন্তা করে দেখেন তো, আপনার পরিবারের বা আপনার সমাজের কেউ কিনা? আপনি মুসলমান, আপনি নামাজি, আল্লাহর জান্নাতের আশা করেন, পতিতালয়কে কি করে সমাজে থাকতে দেন? আপনার তো লজ্জা থাকা উচিত। একটা সমাজে একটা ইমানদার মুসলমান থাকলে তো সেই সমাজে পতিতালয় আর মদের কোনো বার থাকতে পারে না, এগুলাকে উচ্ছেদ করে দিতে হবে। ইমানদার থাকলে তো কোনোদিন গান বাজনার জায়গা থাকার দরকার না। অথচ আজকে নামাজি ব্যক্তি মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আবার তার বাড়ির বিয়ের অনুষ্ঠান বড় বড় আপনার কি যেন বলে ওটাকে, হ্যাঁ মনিটর, বড় বড় মনিটর বক্স, এইগুলো ছাড়া তার বাড়ি কোনো অনুষ্ঠানই হয় না। তারা আবার জন্মদিন পালন করে। জন্মদিন, আরে মুসলমান তুমি কিসের জন্মদিন পালন করো? এটা তো খ্রিস্টানদের কাজ, তুমি কেন করো? তুমি কেন গান বাজনা করো? তোমার ফেসবুকে স্টোরিতে গান বাজনা ছাড়া কোনো ছবি পোস্ট হয় না, ছবি স্টোরিতে যায় না, গান বাজনা থাকে। তুমি কি জানো না রসুলের নির্দেশ? আমি রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ দুনিয়াতে আসছি আর একটা কারণে, এই গান বাজনা বাদ্যযন্ত্রকে ধ্বংস করে দেওয়ার কারণে। আর আজকে তুমি যুবক মুসলমান, যুবক যুবতী, তোমার স্টোরিতে গান বাজনা ছাড়া ছবি পোস্ট হয় না। গান বাজনা ভালো লাগে কেন? রসুল বললেন, যেই কান দ্বারা গান বাজনা স্বাদ নিয়েছে, কবরে ওই কানে জাহান্নামে সীসা ডালাই করা হবে, বাঁচার সুযোগ নাই।
এবং প্রত্যেকটা গান বাজনা অশ্লীলতার দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে জেনা ব্যভিচারগুলা এই কারণগুলোতে ছড়াই। আজকে আমরা করি না, সমাজে করতে দেওয়া যাবে না, তাহলে আপনি ইমানদার মুসলমান। এরপরে আল্লাহ তাআলা বললেন তাহলে কি, এই যৌনাঙ্গ এবং যৌনাতার্থ, যৌন চরিতার্থ করার বিষয়ে আল্লাহকে স্পষ্ট 3টা আয়াতে কারিমা বললেন। 1 নম্বর, তারা নিজের বৈধ স্বামীরা স্ত্রী, স্ত্রীরা স্বামী ছাড়া আর কারো কাছে নিজের গোপনাঙ্গ প্রকাশ করবে না। এই যৌনার চাহিদা মেটানোর জন্য অবৈধ কারো কাছে যাবে না, যদি তারা যায় তারা সীমা লঙ্ঘনকারী। কথাটা কার? এই কথা শোনার পরেও আমাদের যুব সমাজকে বেশি বেশি যেতে হবে। পরকীয়া যারা করেন না, মোটামুটি আজকে আর একটু বাড়াই দিতে হবে যাতে করা যায়, নাকি করা যাবে? এরপরে আসেন আল্লাহ তাআলা কি গুণ দিচ্ছেন। আল্লাহ এবার আসলেন 1 2 3 4 5 নম্বর গুণে আল্লাহ তাআলা কি বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা তাদের কাছে রক্ষিত আমানত আর প্রতিশ্রুতির হেফাজত করে। তার মানে মুমিন একজন বান্দা আরেকজন বান্দাকে যদি কোনো কথা দেয়, এই কথার ওয়াদা হয়ে যায়। মুমিনের প্রতিটা কথাই ওয়াদা। প্রতিটা কথা কি? ওয়াদা। জোরে বলেন। আর ওয়াদা যে রক্ষা করে না সে কি হয়? মুনাফিকের একটা গুণ, ওয়াদা দিলে কথা বলে না, ওয়াদা দিলে ভঙ্গ করা। কিসের গুণ? মুনাফিকের গুণ। তাহলে আল্লাহ ইমানদার মুমিনের গুণে দিলেন, ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে। আমানত যদি রাখা হয় সেটা যথাযথভাবে আমানত হিসাবে রাখবে। কথা হতে পারে আমানত, সম্পদ হতে পারে আমানত, কারো স্ত্রী বা কারো পরিবারের সন্তান হতে পারে আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আর আজকে তো আমরা আমানতের খুব মর্যাদা রাখি। 5,000 টাকা যদি এই বেলা দিয়ে 1 মিনিট ঘরে কই, ভাই তুমি কিডা, আমি তো তোমার চিনি না। কথা কি বুঝলেন তো? তাহলে এখানে 5 নম্বর হচ্ছে আমানত, 6 নম্বর ওয়াদা রক্ষা করবে কারা? মুমিনেরা। এরপর আল্লাহ তাআলা বললেন কি, ওই যে নামাজের বিষয়, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নিজেদের নামাজ সম্পর্কে অত্যাধিক যত্নবান হবে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, এই কাজগুলো যারা করবে তারা কি, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলাই হবে মূলত জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতে পারেন এই কাজগুলো যারা করবে এরা মুমিন, এদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ এই কথা বলেনি আমি আল্লাহ জান্নাত দান করব না। যারা মুমিন হয় তারা নামাজি হয়, নামাজের বিষয়ে শ্রদ্ধাশীল হয়, তারা গীবত পরনিন্দা করে না, তারা যাকাত যথাযথভাবে আদায় করে, তারা যৌনাঙ্গের হেফাজত করে এবং বৈধ ব্যক্তি ছাড়া অবৈধ ব্যক্তির কাছে নিজের গোপনাঙ্গ প্রকাশ করে না, তারা আমানত রক্ষা করে, তারা প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করে চলে, নিজেদের নামাজ সম্পর্কে যত্নবান হয়, এরা মুমিন। এই কাজগুলা যদি কোনো মুমিন বান্দা করে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব না, ওয়ারিসুন, জান্নাতের অধিকারী করে দেব। তার মানে উত্তরাধিকারী সূত্রে একদম রেজিস্ট্রি করে দেওয়া হবে, জান্নাতের মালিক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা লাস্ট আয়াতে কারিমা 11 নম্বর আয়াতে কারিমায় বললেন কি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী তারা সেখানে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। তার মানে মুমিন ব্যক্তিরা জান্নাতের মালিক, জান্নাতের কি হবে? মালিকানা পাবে। আর এই জান্নাতুল ফেরদাউসে যাবে মুমিন বান্দারা, সেখানে তারা ঢুকে আবার বেরায় আসবে, চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মুমিনে বর্ণিত 1 নম্বর গুণ মুমিনদের নামাজি হবো তো ইনশাআল্লাহ। সবাই নামাজ আদায় করবো তো? যারা কন্টিনিউ নামাজ আদায় করবেন, আর কোথায় করবেন? জামাতে, মসজিদে জামাতে, দোকানে করতে পারেন, জামাত করে নিতে হবে, 2 জন হোক 3 জন হোক জামাত। 2 নম্বর গুণ, গীবত পরনিন্দা করা যাবে না, তবে ইসলামের বিরুদ্ধে কাজ করলে তাদের বিষয় গীবত করে জানাতে হবে। 3 নম্বর গুণ, যাকাত আদায় করতে হবে। 4 নম্বর, যৌনাঙ্গের হেফাজত করতে হবে, বৈধ ব্যক্তি ছাড়া অবৈধ ব্যক্তির কাছে যৌনাঙ্গ চরিতার্থ করা কথা বলে না, যাবে না। 5 নম্বরটা কি, আমানতের রক্ষা করতে হবে, আমানত দিলে যথাযথভাবে আদায় করতে হবে। আর ওয়াদা দিলে
আল্লাহ রাসূল বললেন মুমিনের প্রতিটা কথাই ওয়াদা স্বরূপ, ওয়াদা হয়ে যায়, কথা বললে ওয়াদা দিলে তা রক্ষা করতে হবে। আর নিজেদের নামাজ অত্যাধিক যত্ন আকারে করতে হবে, নামাজ পড়ছে সে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে, সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো যারা করবে তারা মুমিন, তারা জান্নাতের উত্তরাধিকারী এবং তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, সেখানে তারা চিরকাল থাকবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সূরা মুমিনের বর্ণিত এই গুণগুলা আমাদের প্রত্যেকের জীবনে, বাড়িতে বসে থাকা মা বোনদেরকেও আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।